সো হ্যালো फ्रेंड्स, আমি নতুন ভিডিও চলে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো যে গতকালকে যে ফর্মটা বেরিয়েছিল 12 পাতার ফর্ম, সেটা বর্তমানে এখন আজকে 13 পাতার একটা ফর্ম বেরিয়েছে। দুটো ফর্মের কতটা ডিফারেন্ট আছে, কতটা পার্থক্য আছে, সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। এখানে দেখুন, এই যে ভিডিও ফর্মটা দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার 13 পাতার ফর্ম, আর আগের এই ফর্মটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার 12 পাতার ফর্ম। ঠিক আছে? তো দুটো ফর্মের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। পার্থক্য বলতে আগের এই ফর্মটা প্লেন ছিল, আর এখন নতুন যে আজকে যেটা দিয়েছে সেটা দেখুন, এখানে এই যে পশ্চিমবঙ্গ সরকার, এই পশ্চিমবঙ্গ সরকার লেখাটা রয়েছে। আর আরেকটা পার্থক্য দেখুন এখানে, ভালো করে এখানে দেখুন, এখানে দেখুন, এখানে যে এই যে 1 নম্বরে আপনি কি সরকারি কোনো প্রকল্পের ডিবিটির সুবিধা বা মাত্র পাচ্ছেন, এইটা একটা পার্থক্য এসছে এখানে। আগে যে ফর্মটা ছিল সেটা হচ্ছে, এখানে আমি দেখাচ্ছি, আগে যে ফর্মটা ছিল সেখানে এই কতগুলো বলা ছিল না, কিন্তু বর্তমানে যে ফর্মটা দিয়েছে সেই ফর্মের সঙ্গে অনেকটা পার্থক্য আছে। দেখুন এখানে যে বলেছে, দেখুন এখানে বলেছে আপনি কি সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি পাচ্ছেন, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন। তাহলে আগের ফর্মটা কি ছিল, আগের ফর্মটা ছিল আপনি কি কোনো সরকারি প্রকল্পের ডিবিটি সুবিধা পাচ্ছেন, দুটো একই, কিন্তু কথাটা একটু আলাদা করে দিতেছে। এখানে বলছে পরিবারের প্রধান সে কি পাচ্ছে, যদি পায় সেটাও ভালো, যদি না পায় সেটা, যে প্রকল্পের নাম ওটাও ওরকম ছিল, একই রকম ছিল। এখানে প্রকল্প পরিবারের প্রধান এবং প্রকল্পের নাম ছিল। এখানে এসে দেখিয়েছে যে আপনি কি এই প্রকল্পটিতে নিজেকে প্রত্যাহার করতে চান, কিন্তু আগে যে ফর্মটা ছিল সেখানে প্রত্যাহারের কথা বলা হয়নি। এইটা এই লাস্টে যে ফর্মটা বেরিয়েছে এইটা হচ্ছে এই ফর্মের সব থেকে বড় পরিবর্তন বলতে পারেন। তো এখানে দেখুন, এখানে প্রত্যাহারের কথা বলা হয়নি, কিন্তু নতুন যে ফর্মটা বেরিয়েছে এখানে কিন্তু পরিষ্কার ভাবে বলা হচ্ছে প্রত্যাহার করতে হবে। এবার কি বলছে না, পরিবারের সদস্য সংখ্যা যদি, পরিবারের প্রধানের নামে যতগুলো প্রকল্প আছে সে প্রকল্পগুলো আপনি লিখতে পারেন, এবং যদি প্রত্যাহার করতে চান তাহলে এখানে কিন্তু হ্যাঁ 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 সবগুলো করে আসতে হবে। আপনার যদি মনে করুন একটাই প্রকল্প আছে, তাহলে আপনি এখানে একটা প্রকল্পের উপরে লিখ সেটা প্রত্যাহার করতে চান। আর সদস্যদের সেম কেস, একইভাবে এখানে প্রত্যেকজনের নাম লিখতে হবে, সদস্য নম্বর 1 তার কি প্রকল্প পায়, এবং সেটা যদি প্রত্যাহার করতে চাই সেটা এখানে লিখতে হবে। তো এইভাবে প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি আগের একটি ভিডিওতে, আমার ভিডিওতে আছে, আমি কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে টোটাল স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে এসেছি। এটা নতুন একটা ফর্ম বেরিয়েছে, গতকালকে যেটা 12 পাতা দিয়েছিল এটা 13 পাতা দিয়েছে। তো সেটাই আমি আজকের এখানে দেখালাম। আর কয়েকটা জায়গায় পরিবর্তন, সেটা হচ্ছে এখানে দেখাচ্ছি। তো বর্তমানে অন্নপূর্ণা যোজনা যে 13 পাতার ফর্ম সেটা আমি আজকে দেখিয়ে দিলাম, এবং এই 13 পাতাটাও ওই 12 পাতা যেমন করে দেখিয়েছিলাম ওই একইভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার ফর্মটা সময় মতো ফিল আপ করে জমা দেবেন, না হলে হয়তো আপনি টাকাটা পাবেন না। তো অন্নপূর্ণা যোজনা ফর্মটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এই যে অন্নপূর্ণা যোজনা যে পোর্টালটা আছে, এখানে এসে পরিষ্কার দেখতে পাবেন, এখানে দেখুন এই যে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম, ইংলিশ আছে, এখানে বাংলায় আছে, হিন্দিতে আছে। এই পোর্টালটা আপনি খুলবেন কি করে, আপনি গিয়ে এখন লক্ষ্মীর ভান্ডার লিখবেন, লক্ষ্মীর ভান্ডার লিখলে একদম প্রথম যে পোর্টালটা চলে আসবে সেটাই পোর্টালটা কি, অন্নপূর্ণা যোজনা লিখলেও চলে আসবে, লক্ষ্মীর ভান্ডার লিখলেও চলে আসবে। তো এইভাবে আপনি এখান থেকে ফর্মটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এই ফর্মটা সম্পূর্ণভাবে আপনি খুব সুন্দরভাবে ধীর স্বস্তিতে আপনি ফিল আপ করবেন। আর যদি ফিল আপ ভালোভাবে না করতে পেরেছেন তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হতে পারে। তাই প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেতে হলে এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে দেবেন। দেওয়ার পরে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা চলে আসবে। তো আজকের এই ভিডিওতে এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী